আসসালামু আলাইকুম। আরবি হরফ ডাবল পেন্সিল দিয়ে ক্যালিওগ্রাফি আঁকানো পর্বে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বিগত ভিডিওগুলোতে আমি আলিফ থেকে ঝ পর্যন্ত আঁকিয়ে দেখেছি। আজকে আমরা দেখতে চলেছি সিন থেকে ইয়া পর্যন্ত। চলুন ভিডিও শুরু করা যাক। এবার আমরা দেখাবো শিন, সিন এবং শিন। সিন দেখলেই আমরা শিন আঁকাতে পারবো। শিনের সময় আমার পেন্সিলের ওপর দিকে মাথা নিয়েছি, তারপরে আবার টান দিয়েছি, তারপরে আবার আর একটা টান দিয়ে এখানে থেমে গিয়েছি এবং লাস্টে যে টানটা দিচ্ছি সেটা একদম ওপরের দিকে তুলে দিচ্ছি। এই প্রত্যেকটাই ঠিক করা যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার শিনটা কেমন হয়েছে। এবার চলুন দেখে আসি দ দেখানো। দ দেখানোর সাথে সাথে আমরা একটা জিনিস মিস্টেক দেখতে পারবো। আমরা যে লাস্টের টানটা একবারে দিয়ে দিলাম, মাঝখানে যে একটা পয়েন্ট তৈরি হলো, এই পয়েন্টটা কিন্তু ক্যালিওগ্রাফির ক্ষেত্রে হয় না, যা পেন্সিলের ক্ষেত্রে হয়। আমরা সেখান থেকে পয়েন্ট টানবো না, তার ওপর থেকে নিয়ে আমরা পয়েন্ট টানবো। এতে আমার ক্যালিওগ্রাফির যে মানটা এবং যে স্ট্রাকচার, যে শেপটা, সেটা সুন্দরভাবে ফুটে উঠবে। আমরা যদি একবারে টান দিয়ে নিয়ে চলে যাই তাহলে কিন্তু আমাদের ক্যালিওগ্রাফটা অতটা সুন্দর দেখা যাবে না। চলুন অফ দেখে আসি। একটা কথা বলতে মনে করিয়ে দেই, ফা, অফ, ওয়াও, এই তিনটা হরফের মাথা কিন্তু একই রকম আঁকাতে। আমারটা ভালো করে লক্ষ্য করুন, আমি মাথাটা কিভাবে দিয়ে অফটা আঁকিয়েছি। ঠিক একইভাবে আমি ওয়াওটাও আঁকাবো এবং মিমের মাথাও অনেকটা এরকম হয়ে থাকে। এখন চলুন কাফ দেখি। কাফ আলিফের মতো টান দিয়ে নিচের দিকে আমরা সমান্তরাল করে দিব। কাফ এবং লাম দুইটা আঁকানো খুবই সহজ। কাফের শেষের মাথাটা সমান্তরালভাবে যেয়ে ঠেকবে এবং লামটা ওপরের দিকে উঠে যাবে। আমরা পরবর্তীতে লামের আঁকানোটা দেখতে পারবো। আপনি ভালো করে লক্ষ্য করুন লামের শেষের টানটা আমি কিভাবে দিয়েছি। এবার আমরা দেখব মিম। মিমের সময় আমি দুইটা ভালো করে দাগ দিয়ে নিয়েছি এবং মিমটা দেখুন আমি পেন্সিলটা ঘুরিয়ে কিভাবে খুব সহজে মিম আঁকিয়ে ফেললাম। ক্যালিওগ্রাফির ষষ্ঠ পর্বে আমরা ডাবল পেন্সিল দিয়ে কিভাবে আরবি হরফগুলো সুন্দর করে আঁকানো যায় তা সম্পূর্ণ করলাম। সপ্তম পর্বে আমার ওপরে দেখানো ছবির মতো আমরা ক্যালিওগ্রাফিগুলো প্র্যাকটিস করব। সুতরাং পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।